হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখতে থাকো নতুন একটি ব্লগ, আশা করি তোমাদের ভালো লাগবে। তো মামাম দেখো আগের দিন রাত্রেবেলা আমন বাদামগুলো দেখেছিল, অনেক দিন ধরেই রয়েছে কিন্তু খাচ্ছেই না কেউ। তো দেখেছে, বলছে কি মা এগুলো ভিজিয়ে দেবে, আমি সকালবেলা খাবো। তো আমি সকালবেলা উঠেই ভিজিয়েছি। তো ভেজানোর পরে দেখো এদিকে আমি মামামকে ছাড়িয়ে দিয়েছিলাম, ও বাদামগুলো খাবে। তো একটু বেশি করেই ভিজিয়েছিলাম, ভেবেছিলাম ভাগনাটা খাবে, কিন্তু ও আর খায়নি। আর এদিকে দেখো আমাদের গাছের কলা বাবা 3 দিন আগে দিয়ে গাছের কলাগুলো কেটেছিল, তারপর জাগ দিয়েছিল, পেকে গেছে। আর এদিকে দিয়ে কলাগুলো পেকেছে। আর যে মনসা পুজো যেহেতু, তো তার জন্য দিয়ে বললো পুজোতেও দেওয়া যাবে আর নিজে খাওয়াও যাবে। আর এদিকে দিয়ে আমার কাজ হয়ে গেছে। তারপরে দিয়ে দেখো থালা বাসনগুলো আমি যেখানেটা সেখানে ধুয়ে দিচ্ছিলাম, কারণ আগের দিন রাত্রেবেলা না ধোয়া হয়নি। তো সকালবেলা এগুলো করছিলাম কাজগুলো। আর যেহেতু স্কুল নেই, তো স্কুল শনিবার রবিবার 2 দিনই বন্ধ থাকে, তো তার জন্য একটু হাতে টাইমও পাওয়া গেল। তো সকালবেলা অতটা রান্নারও ঝামেলা নেই, কিছু নেই। তো রান্নার ঝামেলা থাকলে না কাজ করে মানে সকালবেলা একটা যুদ্ধ চলে, যেহেতু সে কারণ মামামকে খাওয়ানো, তারপর আরও তো ঘরের কাজকর্ম থাকে, রান্না বান্না। তো তার জন্য সকালবেলাটা হচ্ছে অনেকটাই তাড়াহুড়োর মধ্যে কাটে। আর এদিকে দেখো আমি সব কিছু যেখানেটা সেখানেই রেখে দিচ্ছিলাম। আর হচ্ছে বড় মামাকে সকালে বাদাম দিয়েছি, ও আর কিছু খায়নি। তো পরে দিয়ে ওকে আমি বিস্কুট দেবো, তো বিস্কুট খেয়ে নেবে। আর এদিকে ছোটো মামার জন্য আমি খাবারটা রান্না করব। মাম্মা উঠে গেছে, ওর ঠাম্মির কাছে রয়েছে, ঠাম্মি ব্রাশ করছে, তো করে নিয়ে রয়েছে। আর এদিকে আমি ছোটো মামার জন্য খাবারটা বানাবো। তো খাবারটা রান্না করে তারপরে দিয়ে, আর এদিকে দেখো আমাদের বিস্কুট নিয়ে এসে মাসকাবাড়ি বাজার লেখা হয়েছিল, কিন্তু দোকানে দিয়ে এসছে ব্যাগ, এখনও দেয়নি। তো বলেছে দিয়ে সকালে মানে 10টা-11টার দিকে দেবে। তো তার জন্য দিয়ে 2 প্যাকেট বিস্কুট নিয়ে আসলো দোকান থেকে, তো যখন আনবে। আর এদিকে দেখো স্কুল থেকে ডিম দিয়েছে, তো একটা ডিম ধুয়ে দিলাম কারণ মাম্মাম খাবে, আর একটা ডিম হচ্ছে ফ্রিজে রেখে দিলাম, নাহলে বাইরে রাখলে না নষ্ট হয়ে যায়। তো এইদিকে দেখো বাবা আবার মাসকাবাড়ি বাজারগুলোও নিয়ে চলে এসছে। আর আমি খিচুড়ি দিয়েছিল স্কুল থেকে, তো ছোটো মামাকে না এখনও পর্যন্ত ওকে খিচুড়ি খাওয়ানো হয়নি, কারণ ও 9 মাসে পড়ে গেছে, এখন থেকেই অল্প অল্প করে খাওয়াতে হবে। তো তার জন্য খিচুড়িটা আমি মিক্সচারে একটু পেস্ট করে নিলাম, নেওয়ার পরে এখন মামাকে আমি একটু খাইয়ে দেবো। দেখো একটু ভালোই তাও মজা করছে, মানে মজা করে একটু খাচ্ছে, আবার সময়তে খাচ্ছে না, মানে ছোটো মানুষ তো, ও প্রথমবার খাচ্ছে, ভাবছি কী খাওয়াচ্ছে মাম্মা না। আর পাশে টিভি চলছিল, একটু টিভিও দেখছিল আর দেখাচ্ছিল। আর মা এদিকে মাসকাবাড়ি বাজারগুলো সব কিছু জায়গায় রেখে দিচ্ছিল। আর এদিকে মুড়ি সব প্যাকেটে থেকে কৌটোতে ঢেলে থুচ্ছিল। আর দুপুরে রান্না করতে হবে, তো রান্না বান্না কিছুই হয়নি। তো দুপুরে রান্নাগুলো করে নিয়ে তারপরে দিয়ে এদিকে দেখো ডিমও এনেছিল, 1 পাতা ডিম। আর এদিকে দেখো আমি মা বললো যে তরকারিগুলো আমাকে ঘরে রান্না করতে, আর মা পরে দিয়ে ভাতটা বসাবে। তো তার জন্য দিয়ে দেখো আমি এদিকে পটল রান্না করছিলাম। আর তোমাদের ভেবেছিলাম এই রেসিপিটা শেয়ার করব, কিন্তু না ফোনটা এত প্রবলেম হচ্ছিল, তো তার জন্য শেয়ার করতে পারিনি। এদিকে রান্না করে আমি আবার ছাদে জামা কাপড় তুলতে এসেছিলাম। আর এটা দেখো রাত্রিবেলা সন্ধ্যের সময়, তো মামা বলছিল যে চাউমিন খাবে, তো তার জন্য দিয়ে সবার জন্য একটু চাউমিন বানিয়ে নিচ্ছিলাম। আর এখানে সবাই আমরা বসে একটু চাউমিনও খেয়ে নেব, কারণ সন্ধ্যের সময় না মনে হয় কি কিছু খাই। তো মামা বলছিল যে মা আজকে চাউমিন বানাবো, প্রথমে বলছিল পাস্তা, তো আমি বলছিলাম পাস্তাটা খেতে হবে না, তো চাউমিন বানাই, তাহলে সবাই খেতে পারবে। তো তার জন্য দিয়ে একটু চাউমিনই বানিয়ে দিয়েছিলাম, সবাই খেয়েছে। আর এদিকে আমি জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিচ্ছিলাম, জামা কাপড় ভাঁজ করে একটু ঘরটা তা মানে মেলায় গেছিলাম, তো সেই মেকআপগুলো সব রয়েছে, তো সেইগুলো মানে যে বাক্সটাই ভরে রাখি, তো সেইগুলো ভরা হয়নি, তো সেইগুলো একটু ভরে রেখে দেবো, জায়গায় রেখে দেবো।
আর এখানে দেখো কত কি রয়েছে, তো সবগুলো আমি পরিষ্কার করে তো কৌটোগুলো সব সাজা গাজার জিনিস সব কিছু বের করে রাখছি। তো রেখে তারপরে দিয়ে যা যেগুলো কৌটোতে রাখার তো সেগুলো রেখে দেবো। আর এদিকে আমার মাম্মাম, বড় মাম্মাম এত সাজতে ভালোবাসে। তো এবারটা যখন গেছিলো তো ওর মাসিমণি একটা মেকআপ দিয়েছিল, তার সাথে মেকআপ ব্রাশ দিয়েছিল। তো সব দেখো এখন সাজবে একটু, তাই বলছিল দেখো একটু মেকআপও করছে। মানে ও প্রচণ্ড পরিমাণে সাজতে ভালোবাসে। আর ও সব কিছুর নাম জানে, মানে মেকআপেরও সব কিছুর নাম জানে, কোনটাকে কি বলে না বলে সব কিছুরই নাম জানে। মানে ও 3 বছর বয়স, কিন্তু ও সব কিছুর নাম জানে। মেকআপ বলো, তারপরে দিয়ে রান্না করতে গেলে তো মশলাপাতি কোনটা কি বলে, তো সব কিছুই ও জানে। আর প্রচণ্ড পরিমাণে ভীষণ কথা বলে। আর এদিকে দেখো আমি যেগুলো